আমি হরিদ্বারে যখন যাই, হরিদ্বারে যে মূল জায়গাটা হরকিপুরি ঘাট, যেখানে বলা হয় অমৃতের ছিটা পড়েছিল, সেই ঘাটের পাশেই যে বড় মঠটা আছে, সেই মঠের যে অধ্যক্ষ, তার নাম হচ্ছে অবধেশ কুমার। আমার খুব বন্ধু লোক। দেখবেন আমি ওখানে তর্পণ করলে ও আমাকে মন্ত্রোচ্চারণ করায়। সে অবধেশ কুমারের সঙ্গে আমি একদিন বসেছিলাম এবং ওই এলাকায় অনেক সন্ন্যাসীদের নিয়ে, যাদের জটা আছে, যাদের গেরুয়া বসন পড়ে, অনেককে নিয়ে বসেছিলাম। কেন বসেছিলাম? তাদের কাছ থেকে কিছু ধর্মজ্ঞান পাওয়ার জন্য বসেছিলাম। যে সব সাধু সন্ন্যাসীরা আছে ওইখানে, একদম হরকিপুরি ঘাটের পাশে একটা বেঞ্চ, একটা মন্দিরের সামনে দেখবেন একটা ওই কী সব বিক্রি করে, দোকানের সামনে বেঞ্চ আছে, দুটো বেঞ্চ একসাথে করে বসেছিল। তো সে বসে আমি দেখলাম যে সাধু সন্ন্যাসী যারা জটা ধারণ করে, যাদের জটা আছে, যারা গেরুয়া পোষণ পরে, তো তাদের সঙ্গে যখন ধর্ম আলোচনা করতে গেলাম, তখন দেখলাম আমার যতটুকু নলেজ আছে তাদের কারোরও আমার থেকে 50% নলেজও নেই। তারা ধর্ম জানেই না, বোঝেই না ভালো করে, কোনো তথ্য বলতে পারে না তারা। এবং বুঝলাম, অনুভব করলাম তাদের কেন জটা হলো, তারা কেন গেরুয়া পড়ে। কেন কি, গেরুয়া যদি পড়ে, জটা যদি হয়, তাহলে মানুষ তাদের বেশি পরিমাণ ভিক্ষে দেয়। যদি 1 টাকা দিত বা দিত না, তখন 5 টাকা দেবে বা 10 টাকা দেবে। এই কারণে এরা গেরুয়া বসন ব্যবহার করে এবং জটা হয়ে গেছে ওদের। কেন কি, দীর্ঘদিন যদি মাথায় চিরুনি না দেওয়া যায়, চিরুনি দিয়ে মাথা যদি না আসটান, তাহলে এমনি জটা এমনিতে হবে। তো সেই কারণে আমাদের সমাজে প্রচুর এরকম গেরুয়াধারী জটাধারী সন্ন্যাসী আছে, যারা বাস্তবে সন্ন্যাস জ্ঞান নেই। এই গেরুয়া বসনের ভেতরে যে মানুষটা আছে, তার মধ্যে কতটুকু জ্ঞান আছে, সেটাই ডিপেন্ড করবে সে সন্ন্যাসী না ভণ্ড। এবং প্রচুর মানুষ, অসাধু মানুষ, চোর ছাজরা, গুন্ডা, বদমাস, তারা কিন্তু পুলিশের কাছ থেকে গা ঢাকা দিয়ে দেওয়ার জন্য এই ধর্মস্থানে গিয়ে গেরুয়া বসন ধারণ করে। এটা আমরা দেখেছি। এখন অনবরত বেশ কিছু সন্ন্যাসীকে দেখছি, অনবরত মোদির গুণগান করছে এবং মমতার নামে বদনাম করছে। তাদের সঙ্গে যদি কথা বলি, না তাদের কোনো ধর্মজ্ঞান আছে, না কোনো রাজনৈতিক জ্ঞান আছে, কিছুই তারা জানে না, অপদার্থ একদম। আমি সমস্ত সমাজের মানুষদের বলবো, এই সন্ন্যাসী যারা গেরুয়া বস্ত্র ধারণ করে এবং যাদের মাথায় জটা আছে, তাদের সঙ্গে কথা বলুন, তাদের কতটুকু ধার্মিক জ্ঞান আছে সেগুলো জানবার চেষ্টা করুন। তাদের যদি কোনো ধার্মিক জ্ঞান না থাকে, তাদের যদি ধর্মজ্ঞান কিচ্ছু না থাকে, তাদের গা থেকে গেরুয়া বস্ত্রটা খুলে সাধারণ একটা পোশাক পরিয়ে দিন। কেন কি, এই ভণ্ড সাধুরা দেশটাকে শেষ করে দিচ্ছে। এই ভণ্ড সাধু থেকে দেশটাকে বাঁচাতে হবে। কেন, পৃথিবীর মধ্যে সমস্ত উন্নত দেশগুলোতে আপনারা দেখবেন এই সাধু সন্তদের সংখ্যা খুব কম। চীনে, আমেরিকায়, রাশিয়ায় নাস্তিকের সংখ্যাই সব থেকে বেশি। কোথাও 96%, কোথাও 98%, কোথাও 97% নাস্তিকের সংখ্যা। ভারতবর্ষে নাস্তিকের সংখ্যা মাত্র 5 to 7%। এবং বাংলাদেশের তো নাস্তিক নেই। এই তো অবস্থা। যেখানে যত ধর্মভীরুতা থাকবে, সেই দেশ তত পিছিয়ে আছে, এগোচ্ছে না। ধর্মের সঠিক জ্ঞান যার কাছে থাকবে, তাকে ধার্মিক বলা হোক। যার কাছে ধর্মের কোনো জ্ঞান নেই, তার কাছ থেকে গেরুয়া পোশাকটা খুলে না হোক।